তাহলে আজকে একটা গল্প বলবো ভাবছি। হ্যাঁ শুনবে চলো। গল্পটা? হ্যাঁ, যেতে যেতে গল্পটা শুনি। আর এই গল্পটা আমি শুনেছিলাম আমার গুরুদেবের কাছ থেকে, আর শুনে আমার প্রথমবার এত ভালো লেগেছিল, তারপরে আমি খোঁজার চেষ্টা করেছিলাম যে গল্পটা কোথায় পাওয়া যায়। ঘটনা যাক করে আমি একটা কিন্ডাল বই কিনি, হুম, আর সেই বইতে এই গল্পটা পাই। আচ্ছা আর তখন জানতে পারি গল্পটার লেখক টলস্টয়। আচ্ছা। গল্পটির নাম হলো তিনটে প্রশ্ন। তিনটি প্রশ্ন। আচ্ছা। একসময় এক রাজা ছিল। হুম, তো রাজার মনে হঠাৎ প্রশ্ন জাগলো যে তার তিনটি প্রশ্নের উত্তর জানতে পারলে হুম, তার জীবনের যে কোনো কাজ সে শুরু করবে, সে কাজে সে কখনো ব্যর্থ হবে না। হুম, এই তিনটি প্রশ্ন হলো, কোন সময়ে কাজ শুরু করতে হবে, মানে কোনটা সঠিক সময় যে কোনো কাজ শুরু করার। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, কি করে তিনি জানবেন কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের কথা শোনা যাবে, আর কারা গুরুত্বপূর্ণ ব্যক্তি না যাদের কথা তিনি শুনবেন না। হুম, আর তৃতীয় প্রশ্ন হলো যে কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তিনটি প্রশ্ন উত্তর জানার জন্য তাহলে তিনটি প্রশ্ন কি কি গুরুত্বপূর্ণ ব্যক্তি জীবনের? না, প্রথম প্রশ্নটা হলো যে কোনো কাজ করার সঠিক সময় সঠিক কোনটা। সময়। আচ্ছা, সময়। আর আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তি। যার কথা শোনা যাবে। আর তৃতীয়? আর তৃতীয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। আচ্ছা, গুরুত্বপূর্ণ কাজ। এই তিনটি প্রশ্ন উত্তর জানার জন্য রাজা তার রাজ্যে মন্ত্রীদের অ্যানাউন্স করতে বললেন। আর যখন অ্যানাউন্স করার পরে প্রচুর জ্ঞানীগুণী ব্যক্তি রাজপ্রাসাদে এলেন। হুম, তো রাজপ্রাসাদে এসে জ্ঞানীগুণী ব্যক্তিরা বিভিন্ন রকম উত্তর দিতে থাকলেন। প্রথম প্রশ্নের উত্তরে কেউ বললেন যে আপনার কোনো কাজ করার সঠিক সময় জানতে হলে আপনার অনেক দিন আগে থেকে প্ল্যান করতে হবে, শখ করতে হবে, তাহলে আপনি জানতে পারবেন কোনো কাজ করার সঠিক সময় কোনটা। হুম, কেউ কেউ বললেন এটা জানা প্রায় অসম্ভব। আবার কেউ বললেন যে একমাত্র ম্যাজিশিয়ানই আপনাকে বলতে পারে কোনো কাজ করার সঠিক সময় কোনটা। হুম। মানে কেউই ঠিকঠাক উত্তর দিতে পারছে না। হ্যাঁ। তারপর দ্বিতীয় প্রশ্নটার উত্তরে কেউ বললেন যে আপনার জ্ঞানীগুণী ব্যক্তি নিয়ে একটা কমিটি বানানো উচিত, আর সেই কমিটির থেকেই আপনাকে সঠিক উপদেশ দেবে, সেই উপদেশ আপনার মেনে চলতে পারবেন। হুম, আবার কেউ বললেন যে আপনি বৈজ্ঞানিকদের পরামর্শ নিতে পারেন। আবার কেউ বললেন যে আপনি পুরোহিতদের পরামর্শ নিতে পারেন। আচ্ছা। আর তৃতীয় প্রশ্নের উত্তরে কেউ কেউ বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা বা কাজ হলো ডাক্তার বা ডাক্তারি করা। হুম, আর কেউ কেউ বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দেশকে সেবা করা, সৈনিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। হুম, আবার কেউ কেউ বললেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভগবানের পূজা করা, তার জন্য পূজারীরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। হুম, এই তিনটি প্রশ্নের উত্তর রাজার ঠিক মনোভূত হলো না। তখন তিনি তার সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তি যারা এসেছিলেন তাদেরকে সবাইকে খালি হাতে ফিরিয়ে দিলেন। কিন্তু রাজা শুনেছিলেন তার রাজ্যে একজন সন্ন্যাসী থাকে, সে খুবই বিচক্ষণ লোক, আর অনেক সমস্যার সে সমাধান করে দেয়। আচ্ছা। তখন রাজার মনে হলো যদি সেই সন্ন্যাসীর উপদেশ নিতে পারেন কিংবা সন্ন্যাসীর কাছে জিজ্ঞাসা করেন যে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর কি, তাহলে হয়তো তিনি সঠিক উত্তর পাবেন। হুম, সন্ন্যাসীটি থাকতেন একটা উঁচু পাহাড়ের উপরে। হুম, আর সন্ন্যাসী সবার সঙ্গে দেখা করতেন না, বিশেষ করে রাজা মন্ত্রী এদের সঙ্গে তো দেখা করতেনই না। তো রাজা ঠিক করলেন যে তিনি ছদ্মবেশে যাবেন, সাধারণ মানুষের বেশে গিয়ে সন্ন্যাসীর সঙ্গে দেখা করবেন।
হুম তো ঠিক হলো, রাজা তার প্রহরীদের সঙ্গে নিয়ে সেই পাহাড়ের দিকে রওনা দিলেন ছদ্মবেশে। এবার দূর থেকে যখন দেখতে পেলেন আশ্রমটা, তখন তার প্রহরীদের বললেন যে তারা এই বনের থেকে চারিদিক থেকে তাহাকে রাজাকে লক্ষ্য রাখবে, আর কোনো কিছু বিপদে পড়লে তখন তারা এসে রাজাকে রক্ষা করবে। আর রাজা একা সন্ন্যাসীর সঙ্গে গিয়ে আশ্রমে গিয়ে দেখা করবে সেরকম একটা প্ল্যান তৈরি করলেন। তো পৌঁছানোর আশ্রমে পৌঁছানোর পর প্রহরীদের বললেন যে তোমরা এখানে বনের এখানে থেকে আমাকে লক্ষ্য করো, আমি একা একা যাচ্ছি বলে রাজা সন্ন্যাসীর ওখানে গেলেন। গিয়ে দেখলেন যে সন্ন্যাসী একটা জমি তৈরি করছে যেখানে চাষবাস করবেন বলে। আচ্ছা। তো রাজা কিছুক্ষণ পরে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন যে তার সেই 3টি প্রশ্ন উত্তর তার সন্ন্যাসীর কাছে আছে কিনা। সন্ন্যাসী কোনো উত্তর দিলেন না। তখন রাজা সন্ন্যাসীকে দেখলেন যে সন্ন্যাসী প্রচণ্ড ক্লান্ত দেখাচ্ছে, গা দিয়ে প্রচণ্ড ঘাম ঝরছে। তখন সন্ন্যাসীকে বললেন আপনাকে প্রচণ্ড ক্লান্ত দেখাচ্ছেন, আপনি হয়তো অনেকক্ষণ ধরে কাজ করছেন, এবার কোদালটা আপনি আমাকে দিন, আমি জমিটা তৈরি করছি, আপনি বিশ্রাম নিন। এগুলো রাজা নিজে জমি তৈরি করার কাজে লেগে গেলেন। এবার কিছুক্ষণ পরে রাজা আবার সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন সেই 3টি প্রশ্নের উত্তর। সন্ন্যাসী এবারও কিছু উত্তর দিলেন না। আর সন্ন্যাসী রাজাকে বললেন রাজামশাই আপনি অনেকক্ষণ ধরে কাজ করেছেন, আপনি আমার কোদালটা দিন, আমি এবার জমিটি তৈরি করি। কিন্তু রাজামশাই সন্ন্যাসীকে দিলেন না, জানেন যে বৃদ্ধ লোক অনেকক্ষণ ধরে কাজ করেছেন। তো রাজা নিজে এই জমিটি তৈরি করতে লাগলেন। এখন জমি তৈরি করতে করতে অনেকক্ষণ পরে তোমার সূর্য অস্ত গেল, সন্ধ্যা প্রায় নাব্য। এমন সময় রাজা দেখতে পেলেন দূর থেকে লোক হঠাৎ মানে চিৎকার করতে করতে তার দিকে ধেয়ে আসছে, আর তার সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে। মানে একজন লোক দূর থেকে মানে ক্ষতবিক্ষত হয়ে রাজার দিকে দৌড়ে আসছে, রাজার দিকে ছুটে আসছে। আচ্ছা। এবং তাকে দেখে রাজা লোকটিকে সেবা শুশ্রূষা শুরু করলেন। তার যে পাগড়ি ছিল সেই পাগড়িটা নিলেন, পাগড়িটা নিয়ে ক্ষতস্থানটাকে বেঁধে দিলেন, তারপরে জল ফল দিয়ে সমস্ত জায়গা ক্ষতস্থানটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করে সন্ন্যাসী আর রাজা দুজনে কোলাকুলি করে আহত লোকটাকে ধরে নিয়ে আশ্রমের ভিতরে একটা খাটিয়া মতো ছিল সেখানে শুয়ে দিলেন। এইবার কিছুক্ষণ ধরে রোগীটির একটু সেবা শুশ্রূষা করলেন। আর রাজার প্রচণ্ড পরিশ্রমের পরে, রাজামশাই তো কোনোদিন এরকম কাজ করেননি জীবনে, প্রচণ্ড পরিশ্রম করার পরে তাকে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। সে ক্লান্ত হয়ে হঠাৎ করে ঘুমিয়ে পড়েন। আচ্ছা। আর এতটাই উনি ক্লান্ত হয়ে গেছিলেন যে এক ঘুমে ওনার সকাল হয়ে গেছিল। সকালে যখন ঘুম ভেঙে দেখলেন, তখন পাশে যে আহত ব্যক্তিটি ছিল সে ব্যক্তিটি হঠাৎ করে বলে উঠল, রাজামশাই আপনি আমাকে ক্ষমা করবেন। রাজামশাই হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলেন, আমি কেন তোমাকে ক্ষমা করব, আপনি তো কিছু ভুল করেননি। তখন আহত ব্যক্তিটি বলল, রাজামশাই আমি আপনাকে খুন করতে এসেছিলাম, আমি রাস্তায় প্রহরা দিচ্ছিলাম যে আপনি কখন ফিরে যাবেন, আর আপনি ফিরে যাওয়ার সময় আপনাকে আমি হত্যা করার প্ল্যান করেছিলাম। ও মানে উনি দস্যু, উনি মারতে এসেছিলেন। হ্যাঁ, তো আপনি আসছেন না দেখে আমি আশ্রমের দিকে ঢোকার চেষ্টা করি। তখন আপনার প্রহরীরা যারা পাহারা দিচ্ছিল বনে, তারা দেখতে পেয়ে আমাকে চিনতে পেরে তারা আমাকে আক্রমণ করে,
তাদের আক্রমণে আমি প্রায় মানে মারা পড়ছিলাম, আর সেই জন্য প্রাণ বাঁচার জন্য আশ্রমের দিকে ছুটে আসি। আচ্ছা। তা রাজামশাই জিজ্ঞাসা করবেন, তা তুমি আমাকে মারতে এসেছিলে কেন? তখন বলবো যে আপনি আমার ভাইকে হত্যা করে আমাদের জমি জায়গা সব দখল করে নিয়েছিলেন, সেই জন্যে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনাকে মারতে এসেছিলাম। বলছে যে, তখন লোকটা বলবে যে আপনাকে মারতে এসে আপনি আমার প্রাণ বাঁচালেন, এই জন্যে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি আর আমার পুত্রগণ আপনার দাসত্ব স্বীকার করবে। আচ্ছা। এই করে দুজনের ভিতরে এ হয়ে যাবে, সমঝোতা হয়ে যাবে। রাজা ক্ষমা করে দেবে আর বলবে যে তোমাদের জমি আমি ফিরিয়ে দেবো, জমি ফিরিয়ে দেবে। এইবার রাজামশাই ফিরে যাবেন রাজপ্রাসাদে। ফিরে যাওয়ার আগে সন্ন্যাসীকে এসে ভাববে সে শেষবারের মতো আরেকবার জিজ্ঞাসা করবে 3টি প্রশ্নের উত্তর। তখন রাজামশাই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করবে যে এই 3টি প্রশ্নের উত্তর আপনি দেবেন কি? তখন সন্ন্যাসী বলবেন যে আপনি তো অলরেডি 3টি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। রাজামশাই অবাক হয়ে বলে, কি করে আমি 3টি প্রশ্নের উত্তর পেলাম? তখন সন্ন্যাসী বলবে, আপনি ভাবুন, আপনি যখন আমার আশ্রমে এলেন, আশ্রমে আসার পরে আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আমি প্রশ্নের উত্তর দিলাম না। এবার আপনি অসন্তুষ্ট হয়ে যদি ফিরে যেতেন, তাহলে পথে আপনার এই ব্যক্তিটি আপনার প্রাণ হরণ করত। তো আপনি ফিরে না গিয়ে আমাকে সাহায্য করতে নেমে গেলেন। তো এটা থেকে আপনি বুঝুন যে সেই সময়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম আমি, আর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাকে সাহায্য করা। আর ওই সময়টা ছিল সবচেয়ে সঠিক সময় যে আমাকে সাহায্য করা। আপনি যদি সাহায্য না করে ফিরে যেতেন তাহলে বুঝতেই পারছেন। তাই তো, ঠিক। আর তারপরে যখন আহত ব্যক্তিটি এলো, তখন আপনার সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি ছিল আহত ব্যক্তি, আর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল সেই সময়ে আহত ব্যক্তিকে সেবা শুশ্রূষা করা। আর ওইটাই হলো আপনার সবচেয়ে সঠিক সময় যে ওই সেবা শুশ্রূষা করার। তখন রাজা বুঝতে পারবে। তখন এই গল্পটার অ্যাকচুয়ালি মর্মার্থ লেখক এইভাবে বললেন যে কোনো কাজ শুরু করার সঠিক সময় হলো এই মুহূর্তটা, কারণ এই মুহূর্তটাই শুধুমাত্র আমাদের নিয়ন্ত্রণ আছে। আমাদের অতীতের পরেও নিয়ন্ত্রণ নেই, ভবিষ্যতের পরেও নিয়ন্ত্রণ নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা? এই মুহূর্তে আমাদের চারপাশে যারা আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? এই মুহূর্তে আমাদের চারপাশে যারা আছে তাদের মঙ্গল করা, তাদের সেবা করা। এই 3টে হলো প্রশ্নের উত্তর। আর রাজামশাই এই 3টে প্রশ্নের উত্তর পেয়ে খুবই সন্তুষ্ট হলেন। আর দেখো, আর যদি ওই সময় ওই মানে আহত ব্যক্তিকে যদি রাজামশাই না সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলতেন, যদি মরে যেত, তাহলে তো ওটা মানে ওদের বংশ পরম্পরায় শত্রু হয়ে যেত, তাই না? তখন আবার ওনার ছেলে আবার বলতো যে আবার রাজাকে মারবো বা রাজার ছেলেকে এসে মারবো, তাহলে ওই সময় ওদের মধ্যে বন্ধুত্বটাও তো হয়ে গেল। তাহলে আর দুটো বংশের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, আর ওই ব্যাপারটাও, শত্রুতা ব্যাপারটাও চলে গেল, তাই না? সেটাই লেখক এই কথা কিন্তু বলে গেছেন যে এটা যদি আপনি লোকটাকে না বাঁচাতেন, তাহলে ও তার ছেলেরা ভাবতো তারা আপনি ওদের কাকাদের মেরেছেন, তার বাবাকে মেরেছেন, জমি জায়গা নিয়ে নিয়েছেন, একটা চিরশত্রুতা তৈরি হতো। অপূর্ব সুন্দর গল্প, 3টি প্রশ্ন। অপূর্ব সুন্দর গল্প। গুরুদেবের মুখে শুনেছিলাম মনে হচ্ছে, তুমিও তো শুনেছো, তাই না? অপূর্ব সুন্দর গল্প, খুব ভালো লাগলো। আজকে বেদান্ত সেন্টার যাওয়ার পথে নরেনের মুখে এই 3টি প্রশ্ন গল্পটি খুব ভালো লাগলো। আর আজকে কিন্তু খুব স্পেশাল দিন, আজকে হলো মাদার্স ডে। তাই আমাদের পক্ষ থেকে সব মা, মাসিমা, পিসিমা সবাইকে কিন্তু আমরা আমাদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমারও প্রণাম নেবেন। হ্যাঁ, আমাদের দুজনের, আমাদের 4 জনেরই প্রণাম নেবেন। আর নরেনের মুখে এই গল্পটি কেমন লাগলো জানাবেন কিন্তু দয়া করে কমেন্টে। তাহলে আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন।